চট্টগ্রামে ওয়াসার পাইপলাইন স্থাপনের হাজ গত্যু যাইরে 2 জন শ্রমিকের মৃত্যু হইয়ে। এই ঘটনায় আরো 2 জন আহত হইয়ে। যদিও ওই 2 জন আশঙ্কা মুক্ত আছে বলে জানা গিয়ে। বৃহস্পতিবার এপ্রিল 23 তারিখ ভোরে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়ে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হাইড্রো কোম্পানি আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মাটি খননের হাজগরের খবর পাইরে ফায়ার সার্ভিসের 2 ইউনিট ঘটনাস্থলত পৌঁছালে স্থানীয় সহযোগিতায় প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় শ্রমিকসকলের উদ্ধার করে। পরে তারারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লই জেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনের মৃত ঘোষণা করে। এই ঘটনায় আহত অপর 2 জন শ্রমিক হাসপাতালত চিকিৎসাধীন আছে। ওয়াসা শ্রমিকসকল অভিযোগ করে হইয়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিন্ন করিয়ারে এই ঝুঁকিপূর্ণ খনন হাত চালানোর, যার ফলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। মাটি কাটা হইতেছিল, মাটি কাটার সময় মাটি ক্লোজ করে তো 4 জনের উপরে পড়ে গেছে। তো 4 জনের উপরে পড়ে গেছে, ওইখান থেকে 2 জন উদ্ধার হয়েছে। পরে 2 জন অনেক কষ্ট করে 1 ঘন্টা পর উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়ার পর তাদেরকে মেডিকেলে আনা হয়েছে। ওনারা বলছে কি যে মৃত ঘোষণা করলো। নিহত ও আহত সকলের সাইতুগি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত শ্রমিকসকলের সহকর্মী ও ঠিকাদার কর্তৃপক্ষ সকল। এই সময় সমাধানের এক পর্যায়ে তারার মধ্যে বাকবিদণ্ড হয়। মেডিকেলের এমার্জেন্সির সামনে মারামারিতে জড়ায় পড়ে তারা। পরে ধাক্কা লাগিয়ে গ্লাস গান ফরি যায়। এই ঘটনায় পুলিশ 9 জনের আটক করছে। কাজ চলতেছে, আমি এসআর মেন পাওয়ারের মেলা থাকলাম। তো আমার লোক যখন চাপা বসে আমি ঘুম থেকে উঠে চলে গেছি 2টা থেকে 3টা থেকে, যাই দেখি যে মারি চাপা দীর্ঘক্ষণ মারি খনন করার পরে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার 4 জন, 2 জনকে ভর্তি করেছে, মোটামুটি সুস্থ আছে, হসপিটালে মারা গেছে। মারা যাওয়ার পরে এখানে মানে আমরা মানুষ লোকজন ওয়ার্কার সবাই আসছি, প্রতিনিধি সবাই আসছে, চাইনিজ সবাই আসছে এখানে। আসার পরে একটা সমাধান হয়েছে, ওয়াসার লোক আসছে, যারা আসে ওয়াসার যারা সবাই আসছে এখানে। তো সমাধানের মধ্যে মানে 5 লাখ টাকা দিবে ক্ষতিপূরণ, সেটাও একটা ধার্য করা হয়েছে। হঠাৎ করে মোটা লোকটা আসি বলতেছে লোক মারা গেছে, ঠিক আছে এই কথা বলে তো ফোলাফেন সব কেটে গেছে। এই উনি দুরান দিছে, দুরান দিয়ে পড়ে গেছে এই অ্যালুমিনিয়ামে সাইকেল আছে না, আমরা তো কোনো কোম্পানির লোক না, ও বাইরে আউটলুক, ও আমরা চিনিও না আমরা এখানে। আর ও কেন আসে সেটাও জানি না। আর ওর কোনো আমাদের সাথে কোনো লেনদেনও নেই। মেডিকেল নিয়ে সাথে সাথে নিয়েছে, 4টা বাজে নিয়েছি আমরা। 2 জনকে সুস্থ করছে আর 2 জন মারা গেছে। একটা নাম রাকিব, একটা নাম তুষার। ভিডিও জায়গাও আছে, এখানেও আছে, ওখানে মারের খনন করে তুলাসও আছে, এখানেও আছে। এই ঘটনায় 5 থানার ওসি C+ টিভিরে হয়। না ভাই, ওখানে ভাঙচুর বলতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোনো কিছু নাই তাদের। এখানে ঠিকাদার যে শ্রমিক মারা গেছে সেই শ্রমিকের লোকজন আসছে এবং ঠিকাদারের লোকজন, এদের ভিতরে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। এরপরে ওই ঠিকাদারের লোকজন সহ এরা যখন একটু ওখানে হিসিং হয়েছে, বের হওয়ার সময় এই জরুরি বিভাগের গ্লাস ভেঙে গেছে। আর পরবর্তীতে ওখানে পুলিশ গিয়ে হলো আটক করছে 10 জনের মতো। 2 পক্ষেরই আটক আমরা করে জিজ্ঞাসাবাদের জন্য রাখছি। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অভিযোগ নাই। এখন আমরা হলো অন প্রসেসে, তারা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তারা আমাদের কাছে হচ্ছে করে জানাবে। অলরেডি জানাইছে যে তাদের কোনো অভিযোগ নাই বা তাদের কোনো কিছু নাই। সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের আইনগতভাবে করে হয়তো তাদের লিগ্যাল গার্জিয়ান যারা আছেন তাদের মুসলেখা নিয়ে, যাতে সরকারি কোনো অফিসে ধরনের তাদের নিজেদের ভিতরে কোনো যেন আর টিয়া না করে, এটা আমরা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।